তো সুপ্রিয় বাসী বিনোদন, শিউর বিনোদনের পর্দায় আপনাদেরকে আবারও স্বাগতম। ধন্যবাদ। আজকের ঘটনা কি? জিম্বাবুয়ের টিম চলে এসেছে বাংলাদেশে। কেন মানে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ের টিম 5টা টি-20 খেলার জন্য। ওয়াও নুল, তাহলে তো অনেক ভালো। যাই হোক, আরে বাতিজারা, তোমরা আমার ডাক না দিয়ে আলোচনা শুরু করছো নাকি? আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা কাকু, আমি শুনলাম আপনি নাকি কানে কম শুনেন। হ বাতিজা, তাইলে এখন আমার কথা শুনলেন কেমনে? সেইটাও তো কথা। আরে বাতিজা, আমার কান যখন তখন বয়রা হয়ে যায়, ঠিক ঠিকানা নাই। আরে জিম্বাবুয়ে দিয়ে ফর্মে ফিরবে বাংলাদেশ, তারপর কয়দিন পর বিশ্বকাপ জিতে ঘরে তুলবে বাংলাদেশ। কার ঘরে কাকু? কার ঘরে আর আমার ঘরে? আপনার ঘরে কি জায়গা আছে নাকি? আপনার ঘরে না 900 কোটি টাকা রাখছেন? আরে বাতিজা, বিশ্বকাপ রাখার জন্য দরকার হলে আমি ঘর থেকে বের হয়ে যাব, তারপরও 900 কোটি টাকা বের করব না। হ্যাঁ ও ভাই, মারো মুঝে, মারো। বাংলাদেশ, তোমরা আমাকে ছোট্ট টিম মনে করো তাই না? যখন 5টা থেকে 5টা ম্যাচে জিতমু তখন বুঝবা মজা। সাহস দেখছে? দেখলাম তো। তো তুমি আবার কিডা? একই কাকু, আপনি আমারও চিনতে পারলেন না? না বাতিজা, দুনিয়ায় কত দিকে কত কিছু দুর্নীতি করতে হয়, এত দুর্নীতির মাঝে এত প্লেয়ার মনে রাখবো কেমনে বলো? সেটাও তো কথা। কি বলেন মোশারফ ভাই? ঠিক। আচ্ছা বাতিজা, তোমার নাম কি এখন সেটা তো বলো। আপনার পরিচয়টা কি বলেন দেখি? জি কাকু, আমি নাগারাবা। কি বললা? গারাইবা আমারে? ওই যে শুরু হয়েছে কাকুর কানে কম শোনা। সেটাই। আর কাকু, শুনছিলাম আপনার কানে নাকি সমস্যা। আমি বলতাছি আমি নাগারাবা, আপনি শুনতেছেন গারাইবা। কাকু, কান কি ঠিক হয় নাই? জান যদি নাই ঠিক থাকতো তাহলে তোমার লগে কথা বলতাছি কেমনে বলো? বুড়ো কাকু, বুড়ো কাকু, তোমার তো সাহস কম বড় না, আমারে বলো বুড়ো কাকু। কাকু, ভুল হয়ে গেছে, চুপ থাকেন তো। টুপ্পা তুম কই বাতিজা, এদিকে তো পানি নাই, তুমি কি পাগল হইলা নাকি? আরে কাকু, কি বললা? আমি টাকু, তোমারে কিন্তু এখন পিডামো। আরে কাকু, কানের পরীক্ষা করান তো তাড়াতাড়ি। বাড়াবাড়ি? আমি বাড়াবাড়ি করতাছি নাকি তুমি বাড়াবাড়ি করতাছো বেদব? শান্ত ভাই, আমার এইখান থেকে বাঁচান, আপনি তো কাকুর পছন্দের প্লেয়ার, আপনি স্যার আমার রক্ষা করতে পারবো না কেউ। আরে কাকু, কুল। আচ্ছা বাতিজা লিটন। জি কাকু, রেডি তো তুমি খেলার জন্য? না মানে মানে কাকু, আসলে আমার কিছুদিন যাবত পেট ব্যথা, তাই খেলবো কিভাবে বলেন? আরে তোমার তো লাগবো ওপেনিং এ। দেখেন কাকু, আমি এক কথা বারবার বলবো না, আমার তো পেট ব্যথা। আরে বাতিজা, তোমার সারা ওপেনিং আর কাউরে পাইতাছি না তো। কাকু এমন জোর জবস্ত করতেছে কেন? নিশ্চয়ই কোনো শক্তিশালী দলের সাথে বাংলাদেশের সিরিজ আছে না, এখান থেকে পালাইতে হবে। আরে বাতিজা, শুনতে পাও না? বললাম তো কাকু, আমি খেলবো না। আরে বাতিজা, জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবো 5টা টি-20, তোমার দরকার? জিম্বাবুয়ের সাথে খেলা? আরে কাকু, আমি খেলবো, আমি তো এমনি আপনার সাথে মজা করলাম এতক্ষণ। আরে एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। খেলা হবে, খেলে দেবো বাংলাদেশকে, বাংলাদেশের মাটিতেই। তুমি কিডা বাতিজা? দাদি থেকে নানি সবাই আমার চিনে, আমি মোজারা বানি। ও কালারপোত বাতিজা, তাইলে তুমি সেই বেদব যে তাসকিনের সাথে টেস্টে ঝগড়া করছিলা। একই কাকু, আপনি এখন ওই ঝগড়ার কথা মনে রাখছেন, অথচ আমারে মনে রাখতে পারেন নাই। তুমি এমন কি ভালো খেলছো যে তোমারে আমার মনে রাখতে হবে? যাই হোক, দেখো বাংলাদেশ, তোমাদের সব দুর্বল জায়গা কিন্তু আমি চিনি। সব সময় বিপিএল ডিপিএল কিন্তু তোমাদের দেশেই খেলি, তাই বাংলাদেশের সাথে আমার খেলা টপ ফর্মে থাকে। তাই জিম্বাবুয়ের নিয়ে একটু চিন্তা করে কথা বলবা, ঠিক আছে ভাই? মনে হয় বাংলাদেশের বর্তমানে গরমের পরিস্থিতিতে মাথা গরম করে উল্টাপাল্টা বলতেছে। কিসের উল্টাপাল্টা? হ্যাঁ, এবার 5টা টি-20 হবে, সবগুলাই আমরা জিতবো। ভাই ঠান্ডা পানি খাইবেন নাকি? মাথা মনে হয় বেশি গরম। ধর বেটা। যাই হোক, কিরে রশিদ, শুনলাম তুই নাকি আইপিএলে হাফ সেঞ্চুরি করছস? হ ভাই হ, তবে সেটা ব্যাটিং করে না বোলিং করে। হাসার কি আছে ভাই, বোলিং করা তো ক্রিকেটেরই অংশ, তাই না? হ, রশিদ যখন বলছে ঠিকই বলছে। বাঙালি রেডি থাকো, খেলা হবে। তুমি কিডা? আমি তো মাদান দে। খেলার পথ মদন কাকে বললি? আর আমি তোর থেকে কি নিছি যে দিব? আরে মাদান দে, বুঝেন না কাকু? দেখছেন, আবার আপনারে মদন বললো, আর কি যেন চাইলো।
আরে আপনারা কি শুরু করছেন? আমার নাম ক্লাইভ মাদান্দে, আমি জিম্বাবুয়ের উইকেট কিপার। তাহলে ভালো, আমি এবারে সবকিছু বুঝি না। শুনলাম সাকিব আল হাসান নাকি খেলবো না, এটা কি সত্যি কথা? হ্যাঁ বাতিজা, সত্যি খেলবো না। তাইলে তো বাংলাদেশটা হারানো ইজি। এত বড় কলজা তুই কই পাইছস? বাংলাদেশ বর্তমান যে এই ফর্মে আছে, বাংলাদেশের থেকে তো উগান্ডাই ভালো খেলতেছে। হ্যাঁ দেখছেন ভাই, দেখছেন কি বলে? উগান্ডার থেকেও নাকি বাংলাদেশ খারাপ দল। আরে বেটা বল, কি বলছে? ঠিকই বলছে। ছোট থেকে শুনতাছি উগান্ডা উগান্ডা, জীবনে উগান্ডার খেলাই দেখলাম না। অথচ এখন শুনতাছি উগান্ডা নাকি এতই উন্নতি করছে, সামনে টি-20 বিশ্বকাপও খেলবো। এটা কি সত্য? হ্যাঁ সত্য। সবাই জানে আর আমি জানি না, এ জীবন রেখে লাভ কি? যাই হোক, এবার খুব কষ্টে বাংলাদেশে এসেছি, এবার বিশ্বকাপ আমরা খেলতে পারবো না। শোনা গো আমার। তবে মনে রাখবেন, বিশ্বকাপের কষ্ট ভোলার জন্য আপনাদের সাথে 5টা থেকে 5টা ম্যাচ আমরা জিততে চাই। ভাই ফ্রিজের পানি খাইবেন নাকি? দৌড় বেটা। আচ্ছা কাকু, তামিম ফ্যানদের একটু জানার ছিল, তামিম ভাই কি আর খেলবে না? আরে বাতিজা, আমি শুনেছি তামিম নাকি এবছর থেকে খেলবে না, তামিম সামনে বছর থেকে খেলবে। এইটা কেমন কথা? ব্যাপারটা এরকম হয়ে গেল না? আমি আজ স্কুলে যাব না, গেলে সামনে মাস থেকে রেগুলার যাব। সেটাই। তামিম ইকবালের ফ্যানরা অপেক্ষা করতেছে তামিম কবে বাংলাদেশের হয়ে খেলবে। এদিকে বিসিবি সবাই খেলতে ডাকতাছে, কিন্তু তামিম ইকবাল তো দেখি প্রফেশনাল ক্রিকেটার হয়ে বাচ্চাদের মতো জেদ নিয়ে বসে আছে। এখন বাতিজা, আমার তো আর কোনো কিছু করার নাই, বলো। প্রফেশনাল ক্রিকেটার হয়ে বাচ্চামি করলে তো হবে না, রাগ জেদ থাকতেই পারে। যেমন পাকিস্তানে আমির জাতীয় দলে আবার চলে আসছে, এমনি আবারও তামিম ভাইয়ের আসা দরকার। এই একটা কথা আপনি কইছুন, এই ফয়লা একটা কথা আমার ভালো লাগছে ভাইয়া। যাই হোক, বাতিজা শান্ত, তোমার উপরে ভরসা দিলাম। এই সিরিজ কিন্তু 5টা থেকে 5টায় জিততে হবে। অবশ্যই কাকু, নো চিন্তা ডু ফুর্তি। দেখছেন ঘটনা, সে আবার ইংরেজিও বলে। মনে রাখবেন, আমি শান্ত, আমি কখনো হই না ক্লান্ত। তুমি তো বাতিজা কোনো রানই করতে পারো না, ক্যাপ্টেন হয়ে তো খালি ডাব্বা মারো। দেখেন কাকু, এই জিম্বাবুয়ের সাথে ফর্মে আসবো। ভাইয়ের আর কাম কি? সবসময় তো জিম্বাবুয়ে দিয়ে ফর্মে আসে, তারপরে বড় বড় টুর্নামেন্টে গিয়ে ডাব্বা মারে। কে কি বললো? তা সুপ্রিয় বাসী বিনোদন, আপনাদের কি মনে হয় 5টা থেকে বাংলাদেশ কয়টা টি-20 ম্যাচ জিতবে? এখনই কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাই হোক, আমগো নাম কবি সব হানে বিগ কানেকশন, টাইম বামে সব গিলা হিট কালেকশন।